भवाये जगेंद्र। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি শ্যাম আর আপনারা দেখছেন শ্যাম জিয়া ব্লগ। তো চলুন, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একবার শিব মন্দির থেকে ঘুরে আসি। তো আমি একা যাচ্ছি কেন, তো আপনারা চলুন আমার সাথে। রুম থেকে বেরিয়ে আমার রুমের ছাদের ওপরে আমি কিন্তু বেলপাতা পেয়ে যাই, কেননা আমি যে স্টাফ রুমে থাকি সেই স্টাফ রুমের নিচেই একটা বেলগাছ আছে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। তারপরে সাজিয়ে নিচ্ছি আমার পুজোর ডালায়। খুবই অল্প পয়সাতে এখান থেকেই পেয়ে যাবেন আপনি আপনার পুজোর ডালা। খুবই সহজে আপনি আপনার ভগবানকে পুজো দিতে পারবেন। তো আমি প্রথমেই নন্দী মহারাজকে পুজো সেরে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো আগে নন্দী মহারাজকে পুজো সেরে তারপরে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলুন তাহলে মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আপনারা কি একটা মজার বিষয় জানেন? আজ ভারতের বাকি জায়গাতে শ্রাবণ মাস, উড়িষ্যাতে কিন্তু এখনও শ্রাবণ মাস শুরু হয়নি। কেননা উড়িষ্যার নিয়মে বা উড়িষ্যার ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ পূর্ণিমা থেকে শ্রাবণ মাসকে গণনা করা হয়। সেই কারণে আজ মন্দিরে অন্যান্য বছরের মতো উপচে পড়ার ভিড় নেই। তবে ভিড় কম থাকার কারণে একটা লাভ হয়েছে, আজ বাবাকে খুব শান্তিভাবে দর্শন বা পুজো দিতে পেরেছে। আমাকে এখানে পুজো দিতে দেখে আপনাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে, কেন আমি এখানে পুজো দিচ্ছি। আমি এখানে এর জন্যই পুজো দিচ্ছি, কেননা মেন মন্দিরের যে গর্ভগৃহের শিবলিঙ্গটা আছে সেখানে শুধু পুরোহিত ছাড়া আর কেউ পুজো দিতে পারে না, বা গর্ভগৃহেও কেউ প্রবেশ করতে পারে না। সেই কারণে আমার নিজের মনের শান্তির জন্য আমি বাইরে যে শিবলিঙ্গটা আছে সেখানে পুজো দিয়ে তারপরে আমি মেন গর্ভগৃহ যে শিবলিঙ্গটা আছে সেখানে পুজো দিতে যাই। মন্দিরে প্রবেশ করে আপনি বজরংবলী আর জগন্নাথ দেবের দর্শন সেরে তারপরে মেন মন্দিরে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে বজরংবলী বিরাজমান এবং জগন্নাথ দেবও আছেন। गौरम करुणावतारम संसारसारम जगेंद्रहारम आशुतोष लक्ष्मी प्रिया नागेश्वर पुत्र कुनारजी पार्थ प्रियंका सरदार प्रिया सपरिवार भवाये करुणावतारम संसारसारम जगेंद्रहारम सदा वसतम हृदयारम। ভোলেনাথের চরণে পুজো দিয়ে একটু মনের শান্তির জন্য একটু প্রণাম করে নিলাম। মন্দিরে বিরাজমান এখানে আছেন মহাদেব
আর পার্বতীর যুগল মূর্তি। তো চলুন আপনাদেরকে দর্শন করাই। আর তার সাথেই আছে তাদের পুত্র শ্রী গণপতি মহারাজ। আর কার্তিক, এটা হলেন কার্তিক মহারাজ। তার পাশেই আছে বজরংবলীর মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ থাকার কারণে আপনাদেরকে ভালোভাবে দর্শন করাতে পারলাম না। খুবই সুন্দর আর শান্তিতে আজকে পুজোটা দেওয়া হলো। পুরী এলে আপনারা এই ধবলেশ্বর মন্দিরে আসতে ভুলবেন না। জায়গাটা আপনাদের মন ছুঁয়ে যাবে। উড়িষ্যার এই শ্রাবণ মাসের তথ্যে আপনাদের এই ব্লগটা কেমন লাগছেন একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু আমার আসল নন্দী মহারাজের দর্শন হলো, আর চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর, তাই না? আপনারাও দেখুন। এই দেখুন, এখানে কিন্তু বাবা ধবলেশ্বরের অন্নভোগ রান্না করা হয়। এখানে আপনারা মনে করলে খুবই অল্প মূল্য দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানেও প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে জগন্নাথের মন্দিরের মধ্যে। চলুন তাহলে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখি। এখানে বিরাজমান দুটি নন্দী মহারাজের বড় ও বিকাল আকারের মূর্তি আছে। এটা সাদা নন্দী মহারাজের মূর্তি, আর এখানে মাতা পার্বতী আর ভোলানাথের মূর্তি তৈরি অর্ধেক হয়ে আছে। এটাই হলো আর একটা নন্দী মহারাজের মূর্তি, এটা কালো কালারের। পুজো দেওয়া শেষ হলো, এবার ফিরে যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, নতুন জায়গায় নতুনভাবে। জয় জগন্নাথ, হর হর মহাদেব।